হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি দাবারও মুভি ট্রেলার রিয়াকশন অ্যান্ড রিভিউ দেবো। আমার কিন্তু ট্রেলারটা দুর্দান্ত লেগেছে। 3 মিনিট 3 সেকেন্ডের মতো ট্রেলার ডিউরেশন, কিন্তু ট্রেলারটাকে যেভাবে এডিট করা হয়েছে, এডিট করেছে মোহাম্মদ কালাম, এবং তার এডিট আমার যথেষ্ট যথেষ্ট ভালো লেগেছে। এবং ডিওপির কাজ রয়েছে মধুরপালি। ডিওপির কাজ সবসময় মধুরপালিতে ভালো হয়, যার জন্য কিন্তু মুভি যে দেখা যে 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 ফটোগ্রাফির যে কাজটা, সেই কাজটা কিন্তু ভালো হয়। এখানে অর্পণ ডায়লগ লিখেছে, ডায়লগ কিন্তু খুব স্ট্রং, এবং স্ক্রিন প্লেটা লিখেছে হলো অরিত্র ব্যানার্জি, আমাদের সবার প্রিয় ইউটিউবার অরিত্রস গ্রাম। অরিত্র দুর্দান্তভাবে ট্রেলারটাকে সাজানো হয়েছে। এটা ইন্সপায়ার্ড বাই সূর্যশেখর গাঙ্গুলি, তার যে বায়োপিক, তার উপর বেস করে কিন্তু এই মুভিটাকে বানানো হয়েছে। এই মুভিটা রিলিজ হতে চলেছে আপনার নিয়ারেস্ট থিয়েটারে 10th মে 2024। তা কেমন হলো ট্রেলারটা? এক কথা কিন্তু আমি যদি বলি, ট্রেলারটা কিন্তু আমার অসাধারণ লাগছে। ফার্স্ট টু লাস্ট, ফার্স্টে একজন যে সিনটা রয়েছে, যে একটা হাতে টানা রিক্সা তার নিচ দিয়ে চলে যাচ্ছে, সূর্যশেখর গাঙ্গুলি যে মানে ছোট বয়সের যে যে ক্যারেক্টারটা এখানে প্লে করা হয়েছে, সেটা সেই ক্যারেক্টারটা ভালো। সেই ক্যারেক্টারটাকে নিশ্চয়ই অনেকক্ষণ ধরে স্ক্রিনে দেখা যাবে। এবং তার ছোটবেলার যে সূর্যশেখর গাঙ্গুলি, যে খুব সুইট, খুব কিউট একটা বয়, এবং সেও যে একটা রেকর্ড করেছে, সেটা কিন্তু ট্রেলারের মাধ্যমে দেখা যায়। এবং নর্থ কলকাতার ছেলে হয়ে যে গ্র্যান্ড মাস্টার হওয়া যায়, এই যে ডায়লগটা, এই ডায়লগটা আমার ভালো লেগেছে। এবং এই মুভিতে রয়েছে দীপঙ্কর দে সূর্যশেখর গাঙ্গুলির দাদুর ভূমিকা রয়েছে, এবং এখানে বিশ্বনাথ রয়েছে, এখানে কৌশিক সেন রয়েছে, ঋতুপর্ণা রয়েছে মায়ের ভূমিকায়, এবং মাস্টারমশাইয়ের ভূমিকায় রয়েছে চিরঞ্জিত, তাকে দাবা খেলা শেখায়। এবং সত্যি কথা বলতে, দাবার যে চাল সেই চালের সাথে যে জীবনের যে সম্পর্কগুলো রয়েছে, সেই জিনিসগুলোকে না এত সুন্দরভাবে প্রতিকৃত বসু ডিরেক্টর দেখিয়েছেন, সেটা কিন্তু এক কথায় অনবদ্য। এবং উইন্ডোজের কিন্তু সাধারণত এরকম কাজ হয় না। উইন্ডোজের কিন্তু সাধারণত ড্রয়িং রুম ড্রামা কাজ হয়। তারা কিন্তু একটু ড্রামা ভিত্তিক, একটু লাউড টাইপের, তার মধ্যে থাকবে হাসি কান্না মজা ঠাট্টা সব কিছুই থাকবে। কিন্তু উইন্ডোজের কিন্তু সাধারণত এরকম টাইপের তারা কিন্তু কাজ সাধারণত নিয়ে আসে না। এবং এমনই একটা গেম তারা নিয়ে এসে দাবা, যেটা নিয়ে সাধারণত খুব একটা কিন্তু আমরা উৎসাহী নই। আমরা যতটা ক্রিকেট বা ফুটবল নিয়ে যতটা উৎসাহী, ততটা কিন্তু আমরা দাবা নিয়ে উৎসাহী নই। কিন্তু এই ট্রেলারটাকে কিন্তু যেভাবে করা হয়েছে, মিউজিক দিয়েছে মোস্ট প্রবাবলি বনি, এবং আরও একজনের নামটা আমি ভুলে গেছি। তার কাজও, মিউজিকটাও কিন্তু এখানে সম্পদ। আর্টের যে যে কাজটা, সেটা ভালো। শুধু তাই না, কস্টিউম যে ডিজাইন যিনি করেছেন সেও ভালো। এবং সব মিলে ট্রেলারটা যদিও একটু লেন্দি লাগলো আমার, কিন্তু তারপরেও কিন্তু ট্রেলারটাকে যেভাবে কাটছাট করা হয়েছে, এবং ট্রেলারটাকে যেভাবে সাজানো হয়েছে, ট্রেলারটা যে গ্যাঞ্জার যেটাকে বলে আমরা, সেটাকে কিন্তু দুর্দান্তভাবে তার প্রশংসা কিন্তু করতেই হবে। এবং এই সিনেমাটা একটা বক্স অফিস কালেকশন, ভালো একটা বক্স অফিস সাফল্য এনে দিক, সেটাই চাইবো। এবং সূর্যশেখর গাঙ্গুলি সে চেস প্লেয়ার হিসেবে তো বিখ্যাত, এবং বাংলার তিনি গর্ব। এবং তাকে উদ্দেশ্য করে, মানে তার বায়োপিক যেভাবে বানানো হয়েছে, শুধু তাই নয়, এই মুভির গানগুলো ভালো। এই মুভির গানগুলো আমার সং রিয়াকশন দেওয়া হয়নি, কাজের সময় পাইনি বলে, সময় পাইনি, বা আবার কোনো কারণে করাও হয়নি। কিন্তু তারপর আমি বলবো যে আমার কিন্তু দুর্দান্ত লেগেছে, প্রত্যেকটা সিন দুর্দান্ত লেগেছে। এখানে আরেকটা সিনের কথা বলতে হবে, যেখানে যে সূর্যশেখর গাঙ্গুলি, যে বাচ্চা ছেলেটা, সে শুয়ে রয়েছে, এবং উপর থেকে যে একটা এরিয়ার একটা শট আসছে, এবং সেই ছায়াতে কোথাও কোথাও কিন্তু মানে দাবার যে ছকটা, সেটা ছাদের মধ্যে দেখা যাচ্ছে। আর জায়গায় রয়েছে যেটা সূর্যশেখর গাঙ্গুলি, যে বাচ্চা বয়সে সে বলছে এরা কৌরব, এরা পাণ্ডব, এইভাবে সাজিয়ে হচ্ছে। এবং তার মাও যে তাকে কতটা স্নেহ করে, সে তার দাদু তাকে কতভাবে শেখায়, তাকে যে উৎসাহ যোগায়। অথচ তার মাস্টার মশাই আবার তার পুরো বিরুদ্ধে, যে যারা ক্রিকেট ফুটবল খেলে তারাই তো চাকরি পায়, দাবা থেকে কে কবে চাকরি পেয়েছে। এই যে ডায়লগ কিন্তু এই মুভির সম্পদ হতে চলেছে। আমার কিন্তু সত্যি কথা বলতে, সাধারণত যা এবছর যা বাংলা সিনেমা গুলো এসছে, তার মধ্যে কিন্তু মোটামুটি অন্যান্য বাংলা সিনেমার যে ট্রেলারগুলো আমার মোটামুটি লেগেছে, কিন্তু দাবারুর যে ট্রেলারটা, সেটা কিন্তু এক কথায় কিন্তু অসাধারণ। আমার কিন্তু বেশ বেশ ভালো লেগেছে, বেশ এনগেজিং লেগেছে। এবং এই সিনেমাটা আবারও বলছি যে সাফল্য লাভ করুক, সফলতা অর্জন করুক, সেটা সবসময় চাইবো। এবং উইন্ডোজের কাজ সবসময় কিন্তু ভালো হয়। উইন্ডোজের প্রত্যেকটা কাজ কিন্তু ব্লকবাস্টার হয়, এটা কিন্তু মনে রাখবেন। লোকজন কিন্তু দেখতে খুব পছন্দ করে।
এখানে যেরকম কমিক টাইমিং রয়েছে সেরকম সিরিয়াস নোটেও কিন্তু রয়েছে। এখানে সূর্যশেখর গাঙ্গুলির যে গার্লফ্রেন্ডের ভূমিকা যাকে দেখা যাবে সেও খুব খুব সুইট। সে দেখতে, আমি কম বয়সী মেয়েটার আমি কথা বলছি, এবং সূর্যশেখর গাঙ্গুলি যে একদম কম বয়সী ছেলেটার ভূমিকায় যে ছেলেটা অভিনয় এখানে করছে সেও খুব সুন্দর দেখতে, তাকে দেখতে ভালো লাগছে, তার কথা বলার ভঙ্গি। এবং সে যখন তার মাকে বলেছে যে আমি খেলেছি, আমি অর্জন করেছি, আমার কথা শেষ কথা, তখন মায়ের হাতে যে চটটা খায়, সেখানে যে একটা ইমোশনাল মোমেন্টগুলো ক্রিয়েট করা হয়েছে, প্রত্যেকটা ইমোশনাল সিন কিন্তু এখানে এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, যার জন্য কিন্তু ট্রেলারটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তাই এটাই ছিল আমার দাবারও মুভি ট্রেলার রিয়াকশন অ্যান্ড রিভিউ বলতে পারেন। যদি চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন। আমার চ্যানেলকে ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই দাবর ট্রেলারটা দেখুন, ট্রেলারটা কিন্তু মাইন্ড ব্লোয়িং রয়েছে, ফাটাফাটি হয়েছে, কালার প্যালেটের কাজও দুর্দান্ত হয়েছে। আমি মুদ্রা পালিতের কথা বললাম, ডিরেক্টর অফ ফটোগ্রাফির কাজ, ডিওপির কাজ অসাধারণ, এডিট থেকে শুরু করে কালার ডিজাইন, ড্রেস ডিজাইন, প্রত্যেকটা কাজ ভালো। এবং যখন আমরা সিনেমাটা দেখব তখন সিনেমাটার আরও ভালো গুণাগুণ বিচার করতে পারবো, কারণ একটা ট্রেলার দেখে একটা সিনেমার ভালো গুণাগুণ আমরা বিচার করতে পারি না, কিন্তু মুভিটা কীরকম হতে পারে সেটা সম্পর্কে একটা একটা অ্যাজাম্পশন, আমরা একটা প্রেডিক্ট অ্যাটলিস্ট রিভিউয়ার হিসেবে আমরা করতেই পারি। তা যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই এই সিনেমাটার পাশে থাকুন। এই সিনেমাটা আপনারা টিকিট কেটে দেখুন এবং দাবারু সিনেমাটা আশা করি অনেক অনেক ভালো হবে। টিল দেন স্টে টিউনড, টাটা।